শয়তানের ঘরের শয়তান এই আবুল সরকার আউল নামের বাউল বেফাস কথাবার্তা বলে কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, কোরআনের আয়াত, আল্লাহর পাক জবানের এই সূরাটাকে বলে সূরা নাস কেন নাজিল হয়েছে? কয় নাসবার কইছে, এজন্যই তো সূরা নাস নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কয় সূরা নাসের মধ্যে এত নাস কেন? কয় নাসবার কইছে, এজন্যই তো এত নাস। নাউজুবিল্লাহ বলেন। এবার বেফাস কথা বলছে যে কুল আউযু বিরাব্বি, কয় রব নাস, কয় মালিকও নাসে, ইলাহও নাস, এভাবে আসতে কয় ইসু ফিসু দুনিয়াও নাসবার কইছে। নাউজুবিল্লাহ বলেন। এই বয়াতি গ্রুপের যারা আছে একটাও কোরআন হাদিস বুঝে না, কোনটা কোরআন কোনটা হাদিস কোনটা মানুষের বানানো বাক্য কিচ্ছু বুঝে না। এইটাকে নাকি কোরআনের আয়াত, যে কথা বলছে যে আল্লাহ বলছে পুরা কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আজকের এই মানিকগঞ্জ সিঙ্গারের মধ্যচারী গ্রাম নুরিয়া আশরাফুল মাদারিস এই এতিমখানা থেকে, এই মাদ্রাসা থেকে উনি কোরআনের উদ্ধৃতি দিয়ে যে কথা বলেছে, কসম করে বলি গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে এর একটির হুমাত্রাও নেই। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় অসুস্থ, দীর্ঘ 6 মাস যাবত। কয় মাস যাবত? বিশ্বনবী 6 মাস যাবত অসুস্থ। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ, আল্লাহর পয়গম্বর কখনো হুঁশ অবস্থায় থাকে কখনো বেহুশ অবস্থায়। আল্লাহর পয়গম্বর অসুস্থ, লম্বা সময় অসুস্থ। নবীজি পরিপূর্ণ সুস্থ হন না। নবীজি পরিপূর্ণ সুস্থ হন না। 6 মাস অতিক্রম করার পরে আল্লাহর পয়গম্বর রাতের বেলায় ঘুমিয়ে আছেন। যে হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করতেছি বাইহাকি শরীফে ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি কেমন ব্যক্তি? তাফসীর জগতের যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের লিডার, আল্লাহু আকবার বলেন। সমস্ত মুফাসসিরদের যিনি মাথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আরেকটা বৈশিষ্ট্য হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যা কিছু করি আমার মনে থাকে না। নবীজি বললেন, কোন বর্ণনা আসছে তোমার হাত উঁচা করো, এভাবে হাত এভাবে করলেন। আবার বলেন কেউ বললেন তোমার কাপড়টা, তোমার পাঞ্জাবিটা উঁচা করো, উঁচা করলেন। যেটাই হোক, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং কাপড়ে একটা ফু দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর যেদিন আমাকে ফু দিয়েছেন, এরপর থেকে আমি যা কিছু শুনি আর যা কিছু করি সব অটোমেটিক ক্যাসেটের মতো রেকর্ড হয়ে যায়, ভুলি না। আর জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল যেদিন আমাকে ফু দিয়েছেন, এরপর থেকে আমি যা পড়ি আর যা শুনি সব অটো রেকর্ড হয়ে যায় আমার মেমোরির মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে আব্বাস লিখেছেন। মুফাসসিরদের সবচাইতে বড় নেতা এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর রাতের বেলায় ঘুমাইছেন। স্বপ্নের মধ্যে আল্লাহর পয়গম্বর দেখতেছেন নবীজির কাছে আসমান থেকে 2 জন নূরের ফেরেশতা আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? জোরে বলেন, আঙ্গুল দেখায় বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? নবীজির কাছে 2 জন নূরের ফেরেশতা আগমন করলেন। একজন ফেরেশতা আল্লাহর পয়গম্বরের মাথার কাছে বসলেন, আর একজন ফেরেশতা আল্লাহর পয়গম্বরের পায়ের কাছে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা এবার কথোপকথন করতেছে। একজন ফেরেশতা আর একজনকে জিজ্ঞাসা করে, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ফেরেশতা, আমার ভাই
এই যে পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? অপর ফেরেশতা ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুহাম্মদ এমন জটিল রোগে আক্রান্ত, সে অসুস্থ, মারাত্মক অসুস্থ। কারণ আল্লাহর পয়গম্বর 6 মাস যাবত অসুস্থ অবস্থায় আছেন। বলে মারাত্মক অসুস্থ, জটিল রোগে আক্রান্ত। এই ফেরেশতার জবাবে আরেক ফেরেশতা ডাক দিয়ে বলে, এমন জটিল রোগে আক্রান্ত, কি অসুখে তারে ধরেছে, কি সমস্যা? আবার আরেক ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুহাম্মদকে জাদু করা হয়েছে। আবার আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, কে জাদু করেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, একজন ইহুদি আছে, লবিদ ইবনে সামিত নামক জৈনক ইহুদি আল্লাহর পয়গম্বরকে জাদু করেছেন। জাদু করার পর থেকে আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে পড়েছে। কখনো আল্লাহর পয়গম্বর হুশ, কখনো বেহুশ, কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর জাদুগ্রস্ত অবস্থায় আছেন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, কোথায় জাদু করেছে, কোন জায়গায় জাদু করেছে? সাথে সাথে আরেক ফেরেশতা বলে দিলেন যে ওই যে বিরান একটা কূপ আছে, আদনান গোত্রের বিশাল একটা কূপ আছে, ওই কূপের ভিতরে বিশাল একটি পাথর আছে, ওই পাথরের নিচে আল্লাহর পয়গম্বরকে জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেল। সকালবেলা আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর ডাকলেন। কারণ নবীদের স্বপ্ন এটাও হলো ওহী। নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন। আমরা তো অনেক সময় স্বপ্ন দেখি, স্বপ্ন অধিকাংশ স্বপ্নই আমাদের মিথ্যা হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। কত স্বপ্ন আমরা দেখি, বিমানে, ঘুমের মধ্যে দেখতেছি বিমানে চড়ে যাইতেছি। অনেকে আবার ঘুমের মধ্যে টাকার বস্তা পায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওইটা দেখে কিছুই নাই, বিমানও নাই, টাকার বস্তাও নাই। আল্লাহু আকবার। মানুষের স্বপ্ন কখনো সত্য হয়, কখনো মিথ্যা হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর যত নবী রাসূল আছে, আল্লাহর পয়গম্বর বলেন নবী রাসূলদের স্বপ্ন হলো সত্য। নবীদের স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে যদি নবীজি রাসূল নবীদেরকে যদি কোরআন দেওয়া হয়, সেটাও ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাও কি? ওহী। নবীদের স্বপ্ন এটা সত্য স্বপ্ন। আল্লাহর পয়গম্বর সকালবেলা হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, চলো আদনান গোত্রে আমরা চলে যাব, সেখানে কিছু কাজ আছে। কোন বর্ণনায় আছেন যে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে পাঠাইছেন, তারা ওই জিনিসগুলো নিয়ে আসছেন। আবার কোন বর্ণনায় আসছেন আল্লাহর পয়গম্বর সাথে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে সাথে নিয়ে ওই আদনান গোত্রের ওই বিরান কূপ, পুরাতন কূপের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, কূপের পানিগুলা উত্তোলন করো। কূপের পানিগুলা উঠানো হলো। স্বপ্নের মধ্যে আল্লাহর পয়গম্বর যা যা দেখেছেন, কূপের পানিগুলো উঠানোর পরে এবার দেখেন কূপের নিচে বিশাল একটি পাথর দেখা যায়। এবার আল্লাহর পয়গম্বর বলেন, পাথরটা উঠাও। পাথরটাও যখন উঠানো হলো, এবার দেখে পাথরের নিচে চিরুনি এবং চুল খেজুরের মাথির মাঝখানে ভরা। এইগুলো পাথরের চাপা দিয়ে আল্লাহর পয়গম্বরকে জাদু করা হয়েছিল। আল্লাহর পয়গম্বর বললেন, এগুলা উঠাও। পাথর সরায়া যখন সব কিছু উঠালেন, উঠানোর পরে ওই খেজুরের মাথির ভিতর থেকে চিরুনি পাইলেন, চিরুনির ভিতরে চুল পাইলেন।
এবং দেখলেন চুলের মধ্যে 11টি গিরু দেওয়া আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা গিরু দেওয়া আছে? আরো জোরে বলেন কয়টা? 11টা। ওই চুলের মধ্যে 11টি গিরা। এবার আসুন, আল্লাহর পয়গম্বরকে কেমনে জাদু করা হলো? ইহুদিদের একজন নাবালক বাচ্চা আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন, আল্লাহর পয়গম্বরের ঘরে। কারণ নবীজি তো ছোট বাচ্চাদেরকে আদর করতেন, মহব্বত করতেন, ঠিক কিনা জোরে বলেন? নবীজি ছোট বাচ্চাদেরকে মহব্বত করতেন, আদর করতেন। বাচ্চার আল্লাহর পয়গম্বরের আখলাক, আল্লাহর পয়গম্বরের চরিত্র এত সুন্দর ছিল, জগতের বাচ্চারা যারা ছিল তারা মনে করতো আল্লাহর পয়গম্বর আমাকে বেশি মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যুব সম্প্রদায় যারা আছে, যুবকদের সাথে আল্লাহর পয়গম্বরের এমন আচার আচরণ, এমন ব্যবহার, যুবকরা মনে করতেন আল্লাহর পয়গম্বর এই পৃথিবীর মানুষদের মধ্যে আমাদের যুবকদেরকে আল্লাহর পয়গম্বর বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। আবার যারা মুরব্বী বয়সে আছে, মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীদের দিলেরও একই কথা। তারাও মনে করতো এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে আল্লাহর পয়গম্বর দাড়ি পাকা মুরব্বীদেরকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের চরিত্র এত সুন্দর ছিল, আল্লাহর পয়গম্বর বাচ্চাদের সাথেও সুন্দর আচরণ করতেন, যুবকদের সাথেও সুন্দর আচরণ করতেন এবং মুরব্বীদের সাথেও সুন্দর আচরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বরের আখলাক চরিত্র এত সুন্দর ছিল। এখন তো বাচ্চা কাচ্চাদেরকে আমরা অনেক সময় মসজিদে গেলে ধমক দিয়া তাড়ায় দেই, ঠিক কিনা জোরে বলেন? বাচ্চা কাচ্চা মসজিদে গেলে একটু শয়তানি করলে তাদেরকে তাড়ায় দিবেন না, কারণ এখন তো বর্তমান যুগটা এমন অবস্থা হয়ে গেছে, এখন তো আমরা বাচ্চা কাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাই না। মসজিদে না নেওয়ার কারণে এখন বর্তমান প্রজন্মের সন্তানগুলো মোবাইলে আসক্ত হয়ে সিনেমা হল চিনতেছে। জোরে বলুন ঠিক কিনা? মসজিদ থেকে বারণ করে দিয়েছি, মসজিদে সন্তানদেরকে নেই না, এই জন্য সন্তানগুলা সিনেমা হলে যায়, ঠিক না ঠিক? জোরে বলেন। এর জন্য আমি আপনি সবাই দায়ী, ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাচ্চারা সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন, সন্তানদেরকে আদব শেখাবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে বসাবেন। এভাবে সন্তানগুলো আদব শিখবে। মসজিদের ইমাম সাহেবের সাথে চলতে চলতে দেখবেন সন্তানগুলো আদব শিখবে। এই সন্তান মুরব্বীদেরকে সম্মান করবে, এই সন্তানগুলো মা বাপকেও সম্মান করবে, এই সন্তানগুলো সবাইকে সম্মান করবে, কোনোদিন বেয়াদব হবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন, সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন, সন্তানদেরকে মাঝে মাঝে কবর জিয়ারত করার জন্য কবরস্থানে নিয়ে যাবেন। এখনকার সন্তানগুলো তো কবরস্থান চিনে না, কবরস্থানের পাশে গিয়েও গাঁজা খায়, সিগারেট খায়, ফেন্সিডিল খায়। জোরে বলুন ঠিক কিনা? এই যে আমাদের মধ্যচারী গ্রাম কেন্দ্রীয় কবরস্থান, এই কবরস্থানের পশ্চিম পাশে একটা ঝোর ছিল, ঝোর। ছোট্টবেলা থেকে দেখতাম এই জায়গায় জুয়া খেলতো, এই জায়গায় গাঁজা খাইতো, নেশা করে থাকতো, অথচ পাশেই কবরস্থান। দিলের মধ্যে একটু ভয় আসে না, কারণ গুনাহ করতে করতে দিলটা পাথরের চাইতো শক্ত হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করি, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে মসজিদ চেনাবেন, আল্লাহর ঘরে চেনাবেন। দেখবেন সন্তানদের একটা অভ্যাস হলো, বাপ মা যা করে সন্তানও তাই করে, ঠিক কিনা জোরে বলেন? বাপ মা যদি মসজিদে গিয়া, বাবাই যদি মসজিদে গিয়া সন্তানটার হাতে নিয়া যায় মসজিদে সেজদা দেয়, সন্তান কিছু বুঝুক আর না বুঝুক বাপে সেজদা দিছে, এজন্য সন্তানও সেজদা দেয়, ঠিক কিনা? এইভাবে সন্তানগুলো আস্তে আস্তে নেক হয়, সন্তানগুলো আস্তে আস্তে সৎ হয়, বেয়াদব হয় না। এই সন্তানগুলোকে নিয়ে যখন মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন, আপনি আপনার বাবার জন্য, মার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ ইস্তিগফার পড়ে যখন কবরস্থানে গিয়া
মুরব্বীদের জন্য যখন কবর জিয়ারত করে দোয়া করবেন, সন্তানরা যখন সাথে থাকবে, সন্তানেরা ছোট্টবেলা থেকে দেখবে আমার বাবা আমার দাদার কবর জিয়ারত করেছে, আমার দাদির কবর জিয়ারত করেছে। এই সন্তানগুলো দেখবেন বড় হওয়ার পরে আপনার মৃত্যুর পরে কবরস্থানে গিয়া কোরআনে কারিমের তিলাওয়াত করে আপনার কবরটাও জিয়ারত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বরের ভাষ্য, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের আখলাক এত সুন্দর ছিল। নবীজি বাচ্চাদের সাথেও সুন্দর আচরণ করতেন, বুড়াদের সাথেও সুন্দর আচরণ করতেন, যুবকদের সাথেও সুন্দর আচরণ করতেন। বলতেছিলাম মনে আছে না, ইহুদির এক বাচ্চা নবীজির ঘরে আসছে, মনে আছে? মনে আছে ভাই? নবীজিরে কেমনে জাদু করা হলো এই বিষয়টা, নবীজির চুল দিয়া নবীজিরে জাদু করছে। নবীজির চুল কেমনে পাইল? এই ইহুদির বাচ্চা, নাবালক বাচ্চা নবীজির ঘরে আসছে। নবীজি বাচ্চাদেরকে বড় মহব্বত করতেন, এজন্য বাচ্চা কাচ্চা গেলে আল্লাহ রসুল বাচ্চাদেরকে আদর করতেন। ইহুদি ষড়যন্ত্র করে নবীজির ঘরে পাঠিয়েছে, ইহুদির বাচ্চাকে পাঠাইছে। নবীজি যে চিরুনি দিয়া মাথা আশ্রয় চিরুনি করে, চিরুনির মধ্যে চিরুনি করার পরে নবীজির তখন বাবরি চুল ছিল, এরকম ভাবে কাঁধ পর্যন্ত বাবরি চুল ছিল। আল্লাহর পয়গম্বর যখন মাথা আশ্রাইতেন, লম্বা লম্বা চুল এই চিরুনির সাথে লেগে থাকতো। এখনো পর্যন্ত মা বোনেরা এবং আমরা যখন দাড়ি আশ্রাই, চুল আশ্রাই, দাড়িগুলা উঠে চিরুনির মধ্যে লেগে যায়। মা বোনেরা চুল আশ্রাইলে দেখবেন অনেকগুলা চুল এই চিরুনির মধ্যে লেগে যায়। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর চিরুনি দিয়া চুল আশ্রাইতেন। ইহুদি ষড়যন্ত্র করে তার ছোট্ট একজন নাবালক বাচ্চাকে আল্লাহর পয়গম্বরের ঘরে পাঠালেন। এই বাচ্চা গিয়ে ওই চিরুনি এবং নবীজির চুলগুলা লুকায়া লুকায়া চুরি করে নিয়ে ইহুদিদের হাতে তুলে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার লবিদ ইবনে আসেম নবীজির মাথার ওই চুল দ্বারা কুফরি বাক্যগুলা উচ্চারণ করে জাদু করে 11টি গিরো দিয়া ওইটা ওই আদনান গোত্রের যে বিরান কূপ আছে ওই কূপের মধ্যে পাথরের চাপা দিয়ে নবীজিকে জাদু করলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজিকে জাদু করার পর থেকে আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যখন কূপের সামনে উপস্থিত হইয়া সাহাবীদেরকে বললেন পানি উঠাও, পানি উঠালেন। পাথর দেখলেন, পাথর সরাইয়া যখন জাদুর যে জিনিসগুলো দিয়ে জাদু করা হয়েছে ওইগুলা যখন উঠালেন, উঠানোর পরে দেখলেন চুলের মধ্যে 11টি গিরা দেওয়া যায়। কয়টি গিরা? জোরে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন 11টি। আর জোরে বলেন কয়টি? আমি শুরুতেই বলেছি সূরা নাস এবং ফালাকের মধ্যে 11টি আয়াত, সূরা নাসের মধ্যে 5টি আয়াত, সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত, সূরা নাসের মধ্যে 6টি আয়াত, এই মোট হলো 11টি। আল্লাহর পয়গম্বর এই সূরা ফালাক এবং নাস পড়ে এক একটা আয়াত পড়ে আল্লাহর পয়গম্বর ওই গিরু দেওয়া চুলের মধ্যে যখন ফুঁক দিলেন, আল্লাহ কুদরতি ভাবে একটা একটা করে গিরু খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তখন বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক। এই আয়াতটা পড়ে যখন আল্লাহর পয়গম্বর ওই গিরার মধ্যে ফু দিলেন, সাথে সাথে একটা গিরু মুহূর্তের মধ্যে খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক এর অর্থ কি? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে শিখাইতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি ওই আল্লাহর কাছে আশ্রয় চাই যিনি প্রভাতের প্রভু। সুবহানাল্লাহ বলেন। প্রভাতের প্রভু। যখন রাত্রি শেষ হয়ে যখন সূর্যের কিরণ দেখা যায়, সকাল হয়ে যায়, রাত্রি শেষ হয়ে যাওয়ার পরে সকাল করেন কে? জবান খুলে আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক যদি সূর্য না উঠান তাহলে সকাল কোনোদিন হবে? হবে না। আল্লাহ
কাছে আশ্রয় চাই যিনি প্রভাতের প্রভু। এই কথা বলে যখন ফু দিলেন গিরো একটা খুলে গেল। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন মিন শাররি মা খলাক। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, জমিনের সৃষ্টিজীবের অনিষ্ট থেকেও আমি আল্লাহর কাছে পানা চাই। কার কাছে পানা চাই? আরো জোরে বলেন কার কাছে? এই কথা বলে যখন আল্লাহর পয়গম্বর আরেকটা ফু দিলেন, চুলের দ্বিতীয় নাম্বার গিরাটি খুলে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের পরে বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহর পয়গম্বর বলেন ওই প্রভুর কাছে আশ্রয় চাই যিনি রাত্রি দান করেছেন রাতের অন্ধকার থেকে। কারণ রাতের অন্ধকারে বহু অনিষ্ট বহু ক্ষতিকর বস্তু মানুষকে ক্ষতি করে, ঠিক কিনা জোরে বলেন? রাতের বেলায় না দেখলে সাপে কামড়ায়, বিচ্ছুতে কামড়ায়। অনেক সময় মানুষ ঘুমিয়ে থাকে, ঘরের ভিতরে সাপ যায় কামড় দেয়, এমন নজির আছে না নাই? ঘুমাই রয়েছে বিচ্ছুতে কামড়াইছে, এমন নজির আছে না নাই? রাতের বেলায় চুরি হয়, রাতের বেলায় ডাকাতি হয়, রাতের বেলায় অনেক ওয়াসওয়াসা, রাতের বেলায় অনেক ক্ষতিকর বস্তু মানুষকে ক্ষতি করে। আল্লাহর পয়গম্বর বলেন আমি ওই মাবুদের কাছে, ওই আল্লাহর কাছে আশ্রয় চাই রাতের অন্ধকারে যে সকল অনিষ্ট আছে ওইগুলার অনিষ্ট থেকে, সকল কিছুর ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই আয়াত পড়ে যখন আরেকটা ফু দিলেন, তৃতীয় নাম্বার গিরা খুলে গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর সুন্দর করে বলতেছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহর পয়গম্বর বলেন আমি ওই মাবুদের কাছে, ওই আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি ওই আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকরদের জাদুর টোনার অনিষ্ট থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদুর মাধ্যমে যে অনিষ্ট, জাদুর মাধ্যমে যে ক্ষতি করা হয় মানুষকে জাদু করা হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরকে যেমন জাদু করেছে, এই দুনিয়াতে বহু মানুষ কুফরির মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করে, ঠিক কিনা? জোরে বলেন। এখন বর্তমানে দেখবেন কালো জাদুর অভাব নাই, বিভিন্ন জায়গায় মানুষ কালো জাদুর আক্রান্ত হইতেছে। আজকে এই জাদু টুনা থেকে হেফাজতের ওষুধ আপনাদেরকে দিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। আজকে জাদু টুনা থেকে বাঁচার একটা মহা ওষুধ আপনাদেরকে দিয়ে দিব। এমন একটা ওষুধের কথা আজকে বলবো যে ওষুধ ব্যবহার করলে পারে না, জোরে বলুন, উন্নতি হইতেছে। আমার ব্যবসায় কেন উন্নতি হয় না? আর একজনের সংসারে এত শান্তি, আমার সংসারে কেন এত অশান্তি? এই আর একজনের ভালো দেখতে পারে না, এইগুলা দেখে দেখে হিংসা করে হিংসার আগুনে জ্বলে এমন মানুষ আছে না নাই? এই জমিনের মধ্যে বহু জিনিস এমন আছে, একজনের ব্যবসায় ভালো হইতেছে, আর একজনের ব্যবসায় উন্নতি হইতেছে, আর একজনে ভালো খায়, ভালো পরে, আর একজনের প্রতিষ্ঠানটা ভালো চলে, হিংসার আগুনে জ্বলে, ঠিক না? ঠিক জোরে বলেন। এক এলাকায় দুইটা স্কুল আছে, এক স্কুলে ভালো পড়াশোনা হয়, আর এক জায়গায় হয় না। যেটাই ভালো পড়াশোনা হয় ওইটা তো উন্নতি হবেই, উন্নতি দেখে আর একজন জ্বলে, ঠিক না? ঠিক জোরে বলেন। একজনের উন্নতি দেখে, ভালো দেখে আর একজন যে হিংসা করে, হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে, হিংসার বশীভূত হয়ে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, ঠিক না? জোরে বলেন। এজন্য হিংসার আগুনে কখন জ্বলবেন না। আল্লাহ পাক তাকে ভালো রাখছে, তার জন্য দোয়া করেন, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। একজনের সম্মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এলাকার সবাই তারে সম্মান করে, এলাকার সবাই তাকে ভালো বলে, এলাকার সবাই তাকে ইজ্জত করে, তারে ভালোবাসে, তার সম্মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে হিংসার আগুনে জ্বলে পড়ে মরে, ঠিক কিনা? জোরে বলেন। ওর এত সম্মান কেন? ওর সম্মান এত বাড়ে কেন? ওর মর্যাদা এত কেন? এই হিংসার আগুনে জ্বলে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আসমান জমিনের মালিক কে? জবান খুলে আওয়াজ করে বলেন আসমান জমিনের মালিক কে? আসমানের দিকে আঙ্গুল উঠায় বলেন আসমান জমিনের মালিক কে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তার ইজ্জত বাড়ায় দেই, সম্মান বাড়ায় দেই। আমি আল্লাহ যদি কারো ইজ্জত বাড়ায় দেই, সম্মান বাড়ায় দেই, পৃথিবীবাসী তোমরা শোনো, তোমরা সবাই মিলেও তার ইজ্জত কমাতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? আর আল্লাহ বলেন আমি কাউরে বেয়াজ্জতি করি, আমি যদি কাউরে বেয়াজ্জতি করি তোমরা সবাই মিলাও তার ইজ্জত রক্ষা করতে পারবা না। ঠিক কিনা? জোরে বলেন। তাইলে সম্মান দেওয়ার মালিক কে? আর উজুর আওয়াজ করে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? সংসারে উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে বরকত দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক। এজন্য কারো উন্নতি দেখে কখনো হিংসা করবেন না। কারো উন্নতি দেখে, কারো ইজ্জত দেখে, কারো সম্মান দেখে যদি হিংসা করেন, ওই হিংসার আগুনে আপনি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই হিংসার আগুনে আপনি জ্বলে পড়ে মরবেন। মরার আগ পর্যন্ত কোনোদিন ভালো থাকতে পারবেন না। পোলাও খুরমা খাইবেন, তারপরও ভিতরে খেলে ওর এত ইজ্জত কেন, ওর এত বরকত কেন, ওর এত ভালো কেন, ওর এত উন্নতি কেন? এই হিংসার আগুনে জ্বলতে জ্বলতে দেখবেন ভালো বিছনায় শুয়াও শান্তি পাবেন না, ভালো খায়াও শান্তি পাবেন না। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক যাকে ভালো রাখে দোয়া করেন আল্লাহ তার আরো উন্নতি দান করুক। আপনি আপনার ভাইয়ের উন্নতির জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনাকেও উন্নতি দান করবেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন আমি ওই আল্লাহর কাছে হিংসুকদের হিংসা থেকে আশ্রয় চাই। এই কথা বলে যখন আল্লাহর পয়গম্বর ফু দিলেন, পঞ্চম নাম্বার গিরুটি সাথে সাথে খুলে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই ওই রবের কাছে যিনি মানুষের রব। আমাদের রব কে? আসমান এবং জমিনের মালিক কে? আমাদের খাওয়ানেওয়ালা কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? জবান খুলে সবাই বলেন সুস্থ রাখার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহর পয়গম্বর বলেন আমি ওই মালিকের কাছে সাহায্য চাই যিনি মানুষের রব। রব কাকে বলে? যিনি সব কিছুর ব্যবস্থা করতে পারেন তিনি হলেন রব। তিনি হলেন রব, যিনি সব কিছুর বন্দোবস্ত করতে পারেন, যিনি মায়ের পেটেও সন্তানকে লালন পালন করতে পারেন, মায়ের বুকেও সন্তানকে লালন পালন করতে পারেন, বড় হওয়ার পরও আল্লাহ পাক লালন পালন করতে পারেন। তিনিই হলেন রব। জোরে বলুন সুবহান। মায়ের পেটে আল্লাহ আমাদেরকে কেমনে কত সুন্দর করে আমাদেরকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলবেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে যখন একটা সন্তান এসে যায়, এরপরে সন্তানের খাবারের প্রয়োজন পড়ে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের আমার রব। মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে ওই রক্তগুলো মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সঙ্গে একটা কুদরতিভাবে তার লাগিয়ে দিয়েছি। ওই তারের সাহায্যে আমি আল্লাহ মায়ের মাসিকের রক্তগুলা, মেন্সের রক্তগুলাকে ওই তারের সাহায্যে তোমার পেটের ভিতরে পৌঁছে দিয়া তিল তিল করে তোমারে বড় করেছি। সুবহানাল্লাহ। মুখ দিয়ে প্রবেশ করাই নাই, কারণ মায়ের পেটের মধ্যে তোমার জবানটাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রেখেছি। নাপাক রক্ত দিয়া তোমার মুখটাকে নাপাক বানাই নাই। আল্লাহ পাক বলেন যাতে করে বান্দা জমিনে আসার পরে আমি আল্লাহর বানানো পবিত্র জবান দিয়া আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করতে পারো। সুবহানাল্লাহ।
এজন্য মায়ের পেটের ভিতরেও তোমার জবানটাকে আমি আল্লাহ সুন্দর করে হেফাজত করেছি, পাক রেখেছি, পবিত্র রেখেছি। আজকে জমিনে আসার পরে জবান দ্বারা গালি দাও, জবান দ্বারা মিথ্যা কথা বলো, জবান দ্বারা গুনাহ করো। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে কত বুবা মানুষ তোমরা দেখো, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেট থেকে তোমারে বুবা বানায়া আনতে পারতাম, বুবা বানায়া বের করতে পারতাম, বিকলাঙ্গ করে বের করতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে আমি আল্লাহ সুস্থতার সুন্দর করে আমি আল্লাহ তোমার মায়ের পেটে লালন পালন করেছি। মায়ের পেট থেকে জমিনে আসার পরে তোমার কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে, মায়ের হৃদয়ের ভিতরে, মায়ের দিলের ভিতরে আমি আল্লাহ তোমার কান্নার আওয়াজটারে এত মহব্বতের তৈরি করে দিয়েছি, এত মহব্বত বানিয়ে দিয়েছি। কোনো সন্তান যদি কান্না করে পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানকে কোলে না নিয়ে পারে। আল্লাহু আকবার বলেন। মা হাজারো কাজের মধ্যে আছে, মা ব্যস্ততার মধ্যে আছে, মা রান্না বান্নার কাজে আছে, হাজারো ব্যস্ততার মধ্যে আছে। সন্তান যদি কান্না করে ফেলে মা হাজারো কাজ ফেলে দিয়ে একটা দৌড় মারে সন্তানের কাছে যায়, সন্তানের কাছে গিয়া সন্তানটাকে আগে বুকের মধ্যে নিয়ে দুধ দিয়া সন্তানের কান্নাটাকে আগে বন্ধ করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই মায়ের কলিজার মধ্যে, ওই মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ, আমি তোমার রব, আমি আল্লাহ ওই মায়ের কলিজার মধ্যে তোমার প্রতি মহব্বত তৈরি করে দিয়েছি। তোমার কান্নার আওয়াজ মায়ের হৃদয়ের মধ্যে এমন ভাবে লেগে যায়, মা হাজারো কাজ ফেলে দিয়া দৌড়ে সে সন্তানকে কোলে নিয়ে চুমু দেয়। সুবহানাল্লাহ। তিনি হলেন রব, যিনি মানুষকেও পালেন। জলশ্বাসের ভিতরে যত প্রাণীকুল আছে, যত বড় বড় মাছ, সেগুলোকেও আল্লাহ পাক লালন পালন করেন। জঙ্গলের মধ্যে যত প্রাণীকুল আছে, স্থলভাগে সকল প্রাণীকে রিজিক দান করেন কে? জলশ্বাসের ভিতরে যত প্রাণী আছে ওই প্রাণীগুলাকে পালেন কে? মানুষকে পালেন কে? সব পালেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন সব প্রয়োজন যিনি মিটাতে পারেন একসাথে উনি হলেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই ওই প্রভুর কাছে, ওই আল্লাহর কাছে যিনি মানুষের রব, মানুষের পালন কর্তা। এরপরে আর একটা গিরু খুলে গেল। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন মালিকিন নাস, যিনি মানুষের মালিক, মানুষের অধিপতি, রাজাদিরাজ, ওই মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ইলাহিন নাস, ওই মালিকের কাছে যিনি মানুষের ইলাহ, মানুষের অধিপতি। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের কুমন্ত্রণা থেকে যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এমন এমন লোকদের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এরপরে বললেন যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মানুষের দিলের মধ্যে কুমন্ত্রণা দেয়া দেয়, এমন কুমন্ত্রণাকারীদের, কুমন্ত্রণা দানকারীদের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে 10 নম্বর গিরু খুলে গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আশ্রয় চাই জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয়। মানুষের মধ্যে শয়তান মানুষ আছে না নাই? জিনদের মধ্যে শয়তান জিন আছে না নাই? যারা মানুষকে
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে এরকম ভাবে ওয়াসওয়াসা দেয়, মানুষের খারাপি দিকে আনে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই ক্ষতিকর মানুষের ক্ষতি থেকে, জিনদের মধ্য থেকে যারা মানুষকে ক্ষতি করে, এমন ক্ষতিকর জিন এবং মানুষের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয় এবং ক্ষতি করে, এমন জিন এবং মানুষের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর পয়গম্বর এই আয়াত পরে যখন ফু দিলেন, 11 নাম্বার গিরাটি মুহূর্তের মধ্যে কুদরতিভাবে খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নাস এবং ফালাকের মধ্যে যে 11টি আয়াত, এই 11টি আয়াত পরে পরে একটা একটা করে ফু দিলেন, একটা একটা করে গিরো খুলে গেল। 11টি আয়াত পড়া শেষ, 11টি গিরো খুলে গেল। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেলেন। দীর্ঘ 6 মাস যাবত যে আল্লাহর পয়গম্বর অসুস্থ, কেমন যেন আল্লাহর রাসূলের মাথার মধ্যে বোঝা চাপায় দিছে। 1 মণ 2 মণের বোঝা যদি মাথার উপরে থাকে, যেমন কেমন যেন ভার, শরীরটা ভালো লাগে না, অনেক কষ্ট লাগে, শরীরের উপরে কি যেন চেপে আসে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন নাকি 11টি আয়াত পড়ে 11টি যখন ফু দিলাম, 11টি গিরো যখন খুলে গেল, সাথে সাথে আমি পয়গম্বর মুহাম্মদের শরীরটা মুহূর্তের মধ্যে পাতলা হয়ে গেল, হালকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে হালকা হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী যখন ঘুমাতে যাইতেন, এমন কোন রাত নাই এই সূরা নাজিল হওয়ার পর থেকে আল্লাহর পয়গম্বর প্রতি রাতে ঘুমানোর সময় সূরা নাস ফালাক না পড়ে কোনোদিন ঘুমাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নাস এবং ফালাক এত গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা না পড়ে আল্লাহর রাসূল কখনো ঘুমাতেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে আপনাদেরকে একটা ওষুধের কথা বলেছিলাম, পৃথিবীর যত বড় কুফরি, যত বড় জাদু, কালো জাদু, যা কিছু হোক না কেন, সমস্ত কালো জাদু, কুফরি শক্তি, সমস্ত কিছু থেকে বাঁচার একটা ওষুধের কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আসেনি? আলহামদুলিল্লাহ পড়ি সবাই। হযরত হেমাদপুর সারায় আয়েশা পড়ছে। আল্লাহু আকবার বলেন। হেমাদপুরতে সিংহের আসতে সর্বোচ্চ 10-15 মিনিট, এখানে আসতে হয়তো অল্প কিছু সময় লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর একটা ওষুধের কথা বলেছেন, যে ওষুধটা ব্যবহার করলে যত বড় কালো জাদু থাকুক না কেন, যত বড় জাদু টোনা কুফরি সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূলের আরেকটা আমল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর, বলেন কয় ওয়াক্ত নামাজের পর? আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজের পর? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর পয়গম্বর সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এইগুলা পড়তেন। এগুলা পড়ে হাতের মধ্যে দম করে, মুখের মধ্যে এবং পুরা শরীরটা সুন্দর করে মাসা করে দিতেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সূরা নাস এবং সূরা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে, পৃথিবীর কোনো জাদু টুনা, পৃথিবীর কোনো কালো জাদু, পৃথিবীর কোনো অনিষ্ট, কোনো কুফরি শক্তি, জাদু শক্তি, জাদু টুনা তাকে কোনোদিন আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? আল্লাহর পয়গম্বর
এই আমল শিক্ষা দিয়েছেন। আমরা তো এখন হুজুরদের কাছে যাই তাবিজ নেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? আমরা যাই হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য, আর তাবিজের মধ্যে সুন্দর করে একটা সূরা একটা আয়াত লেখা সুন্দর করে মাদুলের মধ্যে বইরা দেয়, 500-1000 টাকা দিয়ে দেয়। আমরা মনে করি পায়া গেছি আলাদিনের চেহারা, ঠিক কিনা জোরে বলেন? তাবিজের উপরে কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না, জোরে বলুন ঠিক কিনা? কারণ অসুখ বিসুখ থেকে, যাবতীয় রোগ থেকে আরোগ্য দানকারী কে? হয় নাই আকাশ বাতাস মুখরিত করে সবাই বলেন রোগ থেকে শেফা দানকারী কে? কোনো তাবিজের ক্ষমতা নাই, কোনো সুতার ক্ষমতা নাই, কোনো সুতার ক্ষমতা নাই, কোনো তাবিজের ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। ক্ষমতা কার? চিল্লায় বলেন ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। এখন আমরা তো এখন কোরআনটাকে একটা তদবিরের কিতাব বানায় ফেলছি, ঠিক কিনা জোরে বলেন? কোরআন শরীফটাকে আমরা একটা তদবিরের কিতাব, কবিরাজের কিতাব বানায় ফেলছি। না না না, কোরআন কিন্তু কোনো কবিরাজি কিতাব নয়, কোরআন কিন্তু কোনো তদবিরের কিতাব নয়। কোরআনটা হলো জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের আলোকিত রাস্তায় পরিচালিত করার কিতাব, জোরে বলুন ঠিক কি?